হ্যালো। তো আজকে যেটা আছে এটা অক্সেলো প্লে 3। এইটার কি হয়েছে, এটা যে বাচ্চাটা আমাদের সাথে চালায় তার নাম অরিন, সে আমাদের সাথে করেছে। ওর অনেক ভিডিও তোমরা দেখেছো। ছোট বাচ্চা, প্রচুর ট্যালেন্টেড। তো বেসিক্যালি ওর এই চাকা না একটা ব্লক হয়ে গেছে। এই দেখো, এটা ঘুরছে না, এটা ঘুরছে না, আর বাদবাকি সব ঘুরছে। তো এটারই একটা সার্ভিসিং ভিডিও এটা হতে চলেছে, সঙ্গে থাকো। ও সব ওরকম ইয়েতে এলেঙ্কি লাগে, বাট এইটাতে না, দেখো এইটাতে কিন্তু এই ফ্লিপ স্ক্রুড্রাইভার লাগে। এটা ফ্লিপ হেড আর এটা ফ্ল্যাট হেড। তো ফ্ল্যাট হেড দিয়ে আমি খুলছি, তোমরা সেটাই করো, আর এটা ইজিলি খুলে যাবে। ওকে, সব খোলা হয়ে গেছে। এখানে চারটে, এইদিকে সব খুলে দিয়েছি। এখন এগুলোকে দেখবো যে কোনটার বিয়ারিং কাজ করছে কি করছে না, সেগুলো দেখা হবে। প্লাস তার সাথে এগুলোকে ঘুরিয়েও দেখানো হবে। WD-40, WD-40 মারার পর একটু জোরে খানিকক্ষণ রান করে দিতে লাগে। এই করলাম। এবার দেখো দেখো এদিক দিয়ে কত জং বেরিয়ে গেছে, এইগুলোই ভেতরে জমেছিল। এইবার সেম, এই দেখো এটা হচ্ছে কামান। এটাকে আরও যতক্ষণ বেশি করে ঘোরাবো, যত WD-40টা ভেতরে মারবে আর জংটাকে ছাড়াতে থাকবে। তো এই জন্য সবাইকে বলা যে তোমরা WD-40 ইউজ করে একটা কষ্ট করে হলেও কেনো, এটা তোমার অনেক কাজে লাগবে। তোমরা বুঝতে পারছো না হয়তো, যাদের কাছে এটা দাবি না, কেনো, খুব কাজের। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, এই যে বিয়ারিংগুলো রয়েছে, এই বিয়ারিংগুলোকে খোলা কী করে যায়, এটার মধ্যে না ওয়াশার রাখা আছে। ওয়াশারটা কী করে খুলবে তোমাদেরকে দেখাই। এরকম একটা স্ক্রুড্রাইভার নেবে, যেটার এরকম জায়গায় বিট আছে, ঠিক আছে? এই যে বিটটা দেখছো, এরকম বিট থাকবে। এটাকে এর মধ্যে এরকমভাবে ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে একটা হ্যামার দিয়ে উপরে মারো, দেখবে এই দিকেরটা দেখো বেরিয়ে গেছে, ঠিক আছে? দেখো এদিক বেরিয়ে গেছে, দুটো দিকই বেরিয়ে গেছে। তো এই হচ্ছে তোমার বিয়ারিং, যেটা এবেক 1608ZZ, আর এই হচ্ছে এর ভেতরের ওয়াশার, ঠিক আছে? তো এইভাবে তোমরা করো, আর কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ। এই এবেক 1, এই বাচ্চাদের বিয়ারিংগুলো হচ্ছে এবেক 1 কিন্তু 608। তোমরা সবসময় মনে রাখবে 608ZZ বা 608ZRF, এই দুটো বিয়ারিং, এই দুটো নাম লেখা থাকলে তোমরা যে কোনো বিয়ারিং কিনতে পারো। এইটা দিয়ে মেনশন করা হয় এর ডায়ামিটার, এই যে এটার যা সাইজ, এই সাইজটাকে মেনশন করা হয়। আর এবেক 1, এবেক 2, এবেক 7, এবেক 9, এবেক 11, এইভাবে বিয়ারিংয়ের স্পিডটাকে মাপা হয়। তো তোমরা 1 না পেলে এবেক 7 লাগাতে পারো, কোনো অসুবিধা নেই, বরঞ্চ এবেক 7 লাগানোটাই বেশি বেটার। যেমন দেখো এটা এবেক 1, এটাকে আমি বাতিল করে দিয়েছি, আর এখানে আমার কাছে রয়েছে এবেক 7 বিয়ারিং। তো এবেক 7 বিয়ারিং আমি ওর স্কেট শুতে লাগিয়ে দিচ্ছি। এটাতে ওর স্কেটটা স্পিডও হবে। তার সাথে সাথে এই দেখো, এই ওয়াশারটাকে আমি এখানে রাখলাম, এইভাবে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়ে এইভাবে জাস্ট আটকে দাও, তাহলেই তোমার কাজ কমপ্লিট। বাই বাই। দেখো, যারা বৃষ্টির সময় এসে, যখন সবসময় বলি যে তোমরা স্কেট মুছবে বা এই যে WD-40 তোমরা ইউজ করবে, ইউজ না করলে কি হয় দেখো, এটা আমার একটা বাচ্চার বিয়ারিং স্কেট শু অরিন, যার কথা বলছিলাম। তো
তো ওর এই 4টে বিয়ারিং টোটালি চেঞ্জ করতে লেগেছে। তার মধ্যে সবথেকে এক্সট্রিম বাজে কন্ডিশন যে দুটো বিয়ারিং, সেটা দেখো, এদিকটা দেখায়, এটা হচ্ছে বাইরের দিক, যেটা তোমার স্কেট থেকে তুমি বাইরের দিকটা দেখতে পাবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ভেতর দিক, দেখো ভেতরের কন্ডিশন দেখো, পুরো রাস্টেড হয়ে রয়েছে, যার জন্য এই বিয়ারিংগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। এক একটা বিয়ারিংয়ের জন্য ওকে পে করতে লেগেছে 90 টাকা। তো 90 টাকায় একটা বিয়ারিংয়ের দাম, সেই জায়গায় একটা WD-40 দাম 80 থেকে 85 টাকা, আর একটু বড়োটা 120 টাকা। তো আজকে ও যদি 120 টাকা খরচ করে যদি WD-40 কিনতো, ওর এই বিয়ারিংটা আরও বেশি দিন যেত, তার সাথে সাথে স্কেটটাও খুব ভালো থাকতো। তো তোমরা এই ভুলগুলো করো না, খেয়াল রাখবে, ভালো থেকো, বাংলাকে ভালোবাসো, বাংলার পাশে থাকো। বাই বাই, লাভ ইউ।